শুরু হতে চলেছে অম্বুবাচী। আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব 2026 সাল আর বাংলা 1433 বঙ্গাব্দে এই অম্বুবাচী কবে পড়েছে, কখন শুরু ও কখন শেষ, জানবো পূর্ণাঙ্গ সময়সূচি। পঞ্জিকা অনুসারে বাড়িতে পুজো, সন্ধে দেওয়া, শঙ্খ বাজানো যাবে কি, ঘরে দেবী মূর্তি বা ছবি থাকলে কি করবেন, অম্বুবাচী ছাড়লে কি করবেন, আমদুধ খাওয়ার কি নিয়ম রয়েছে, কি নিষেধ। তার সঙ্গে আরো জেনে নেব অম্বুবাচীতে মাসিক হলে কি করণীয়, মাসিক হওয়া কি শুভ না অশুভ। পঞ্জিকা অনুসারে সমস্ত পূজা পাঠের আপডেট পেতে মিঠুর মণিকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সনাতন হিন্দু ধর্মানুসারে অম্বুবাচী হলো একটি বাৎসরিক উৎসব যা আষাঢ় মাসে পালিত হয়। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই সময় ধরিত্রী মাতা বা দেবী কামাখ্যা রজস্বলা অর্থাৎ ঋতুময়ী হন। এটি নারীত্ব, উর্বরতা এবং প্রকৃতির পুনরুজ্জীবনের প্রতীক হিসাবে উদযাপিত হয়ে থাকে। এখন জেনে নেব অম্বুবাচীর পূর্ণাঙ্গ সময়সূচি, অর্থাৎ কবে শুরু কবে শেষ। অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ শুরু ইংরাজি 22শে জুন 2026, বাংলার 17ই আষাঢ় 1433, সোমবার রাত্রি 9টা 10 মিনিট থেকে শুরু হবে শ্রী শ্রী দেবীর অম্বুবাচী। অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শেষ হবে ইংরাজি 22শে জুন 2026, বাংলা 11ই আষাঢ় শুক্রবার দিবা 9টা 33 মিনিটে। অনেকের মনে প্রশ্ন থাকে যে এই অম্বুবাচী চলাকালীন বাড়িতে নিত্য পূজা, সন্ধ্যা দেওয়া ও শাঁখ বাজানো যাবে কি। অম্বুবাচীর সময় বাড়ির নিত্য পূজা অবশ্যই করা যাবে, তবে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেরকম নতুন পূজা বন্ধ, এই 3 দিন কোনো নতুন ব্রত, যজ্ঞ বা বড় কোনো পুজোর আয়োজন কিন্তু করা যাবে না। বাড়িতে কোনো দেবী মূর্তি বা মন্দিরের বিগ্রহ স্পর্শ করা যাবে না। তবে আপনাদের ঘরে যদি শালগ্রাম শিলা থাকে তার নিত্য সেবা বা পূজা কিন্তু করা যাবে। মূর্তি স্পর্শ না করে দূর থেকে মানসিক পূজা, ধূপ প্রদীপ দেওয়া এবং মন্ত্র জপ করা সম্পূর্ণভাবে শুভ বলে মনে করা হয়। আর এই 3 দিন আপনারা ভগবানকে ফল, মিষ্টি, জল বা নিরামিষ ভোগ কিন্তু নিবেদন করতে পারেন। আর বাড়িতে দেবী মূর্তি বা ছবি থাকলে এই সময় কি, বাড়িতে কোনো দেবী মূর্তি বা ছবি থাকলে কি করবেন, আগে থেকেই কিন্তু এই দেবী মূর্তি বা ঘট একটা লাল কাপড় দিয়ে সম্পূর্ণভাবে কিন্তু ঢেকে দিতে হবে। এবারে জেনে নেব যে এই অম্বুবাচী চলাকালীন মাসিক হলে কি করণীয়, এটা কি শুভ না অশুভ। অম্বুবাচী চলাকালীন মাসিক বা ঋতুস্রাব হওয়া কোনোভাবেই কিন্তু অশুভ নয়। হিন্দু ধর্মে অম্বুবাচী বিশেষ করে কামাখ্যা মন্দিরে মূলত ধরিত্রী মায়ের ঋতুকালীন সময় হিসাবেই গণ্য হয়, যা উর্বরতা ও সৃষ্টির প্রতীক। এটি কোনো অপবিত্রতা ও অমঙ্গলজনক ঘটনা একেবারেই নয়, তাই কোনোভাবেই আপনারা ভয় পাবেন না। আর অমঙ্গল ভাবারও কিন্তু কোনো কারণ নেই। এবারে জেনে নেব অম্বুবাচী শেষ হলে কি করবেন আর আমদুধ কেন খেতে হয়। অম্বুবাচী শেষ হলে অর্থাৎ চতুর্থ দিন মূর্তি বা দেবীর আসন থেকে লাল কাপড় সরিয়ে ফেলুন। এরপর ঠাকুর ঘর ও মূর্তি গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে স্নান করান এবং নতুন করে পুজো শুরু করুন। অম্বুবাচীর 3 দিন আম ও দুধ খাওয়ার রীতি মূলত ধর্মীয় লোকবিশ্বাস, স্বাস্থ্য রক্ষা এবং ঋতু পরিবর্তনের সাথে গভীরভাবে জড়িত। আজকের এই ভিডিওটি আপাতত এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।